সো কেস 5টা হচ্ছে, আমি একটু পরে এক্সপ্লেন করব। থিটা 0 ডিগ্রি থেকে, না 0 ডিগ্রি বলবো না, -90 থেকে +90 অর 0 ডিগ্রি থেকে 180 পর্যন্ত শেষ। তো এখন এখান থেকে ছেড়ে দিলাম, এখানে গিয়ে উঠবে, ওইখান থেকে ছেড়ে দিলাম, এখানে গিয়ে আসবে। ওকে, তার মানে তার গতিপথ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটা এ না, এটা বি, এটা এ, আর এটা কি এ বি সি ডি, এটা হলো ডি। এখন বি এ ডি এর ক্ষেত্রে আমরা হচ্ছে বি থেকে ছেড়ে দিয়েছি, তাহলে ভেলোসিটি এট বি 0, এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। সো এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এই সিচুয়েশন থেকে ছেড়ে দিলে টিবি ইজ ইকুয়াল টু ভিবি এম ভিবি স্কোয়ার ওভার আর, তাহলে এটা 0। তার মানে বি বিন্দুতে টেনশন 0। এবার আসি এ বিন্দুতে, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব শক্তির সংরক্ষণশীলতার নিয়ম। শক্তির সংরক্ষণশীলতার নিয়ম হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল টু এম জি আর। তাহলে ভি এ আসতেছে √2gr, √2gr। ওকে, তার মানে ভি এ এই সিনারিওতে √2gr এই কন্ডিশনে আসতেছে। ফাইন, 2gr এ আসছে। এখন আমরা √2gr এ আসছে বুঝে গেলাম। তাহলে এ বিন্দুতে টান বল, তাহলে টি অফ এ ইজ ইকুয়াল টু, মানে টান বল কি উপরের দিকে না? আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি টি অফ এ মাইনাস এমজি, টি অফ এ মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ভি অফ এ হোল স্কোয়ার ওভার আর। তাহলে টি অফ এ মাইনাস এমজি ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাবে কি 2mg। তাহলে টি অফ এ হয়ে যাবে 3mg। ওকে, তাহলে আমি এখানে রেড কালার দিয়ে লিখে দেই যে এইখান থেকে যদি ছেড়ে দেয়, তাহলে এইখানে এসে হয়ে যাবে √2gr। ঠিক আছে, আর এই দিকেও 0 0, আর এই দিকে সেটা হয়ে যাবে কি 3mg। ওকে, তাহলে এটা হচ্ছে ভ্যারি করবে এখানে। তো এই জিনিসটা মূলত পেন্ডুলামের শর্ত। তাহলে পেন্ডুলামের শর্তের জন্য আমি এদিকে লিখি যে পেন্ডুলামের শর্ত হচ্ছে তোমার থিটা কোত্থেকে কতটুকু হইতে পারে, থিটা হইতে পারে এই যে এখান থেকে এতটুকু, তার মানে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অর -90 ডিগ্রি থেকে থিটা +90 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এইটা যদি হইতে পারে, আর টি এর ভ্যালু কতটুকু থেকে কতটুকু হইতে পারে, টি এর ভ্যালুর মধ্যে টি এর ভ্যালু এখানে কি, টি ম্যাক্স এট এ ইজ ইকুয়াল টু 3mg। তাহলে ভি অফ এ এর মানে কি কি কন্ডিশনে হইতে পারে ভি অফ এ এর ভেলোসিটি ম্যাক্সিমাম কত 2gr। তাহলে এটা হইতে পারে 0 ডিগ্রি থেকে বড় √2gr এর সমান। ওকে, তাহলে 0 ডিগ্রি থেকে বড় √2gr এর সমান বা তার থেকে ছোট, এরকম কন্ডিশনে কি হইতে পারে, অসিলেট করবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূলত কি পেন্ডুলামের কন্ডিশন। এটার উপর ভিত্তি করে
আমরা মূলত দেখে থাকি। সো আমি একটু পরে আবার পেন্ডুলামের ডিটেলস কন্ডিশনটা দেখব। এমনকি এইচ এর কন্ডিশন এইচ হবে কতটুকু, আর এর সমান বা আর থেকে ছোট, ম্যাক্সিমাম আর এর সমান বা আর থেকে ছোট হবে এইচ এর কন্ডিশন। তাহলে সে হচ্ছে এই জায়গা থেকে ছেড়ে দিবে, এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে। এটা হচ্ছে পেন্ডুলামের কন্ডিশন। ওকে, আমরা এটার সাথে অলওয়েজ করে ফেলি, মানে গোলমাল করে ফেলি। নেক্সট, আমাদের নেক্সট কেসটা হচ্ছে কেস 6। মানে অ্যাঙ্গেলের বিবেচনায়, মানে এই জিনিসটা অ্যাঙ্গেল বিবেচনা করলে মানে থিটা মূলত, মানে আমি এই কমপ্লিট পুরোটা বুঝাইছিলাম এখানে। ওকে, সো 180 ডিগ্রি এটা বুঝায়। তো এখন একদিক বিবেচনা করলে থিটা 90 ডিগ্রি পর্যন্ত হয়। আমরা পেন্ডুলামের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। পেন্ডুলাম মোশনের ক্ষেত্রে আসলে যে জিনিসটা হয়, পেন্ডুলাম মোশনে আমরা যে জিনিসটা দেখি জেনারেলি, যে যেমন ধরো এই যে উলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা হবে, ধরো এই অ্যাঙ্গেলটার একটা মানে আছে, মানে লিমিট আছে। পেন্ডুলামের ক্ষেত্রেও লিমিট আছে, আবার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রেও লিমিট আছে। তাহলে এই জিনিসটা, এই থিটা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির সমান পর্যন্ত হইতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে এক সাইডে, তার মানে সে একদম সর্বোচ্চ এতটুকু পর্যন্ত যেতে পারবে। ওকে, সো আমি তখন যে থিটা দেখাইছিলাম সেটা -90 থেকে +90 পর্যন্ত। তুমি এভাবেও দেখাইতে পারো, 0 ডিগ্রি থেকে 180, মানে আমি টোটালটা একদম দেখাই ফেলছিলাম যে ডান দিকে এবং বাম দিকে সে কতটুকু যাইতে পারে। ওকে, সো এখন এইটা হচ্ছে পেন্ডুলাম কেস। এরপরে হইল থিটা হচ্ছে 4 ডিগ্রি এর সমান বা এর থেকে ছোট। এই কেস কি? এই কেস হচ্ছে সিম্পল পেন্ডুলাম। ঠিক আছে, তো সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। এখন গতিপথ, সিম্পল পেন্ডুলামের গতিপথ প্রায় সরল রৈখিক। সিম্পল পেন্ডুলামের গতিপথ প্রায় সরল রৈখিক। সো অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার। ওকে, অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার, এবং তার যে ইকুয়েশন অফ মোশন আসতেছে, যে গতির সমীকরণ, সেটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ মোশন থেকে আমরা বের করতে পারি। সো ডি স্কোয়ার, সো স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা কি সলভ করতে পারি? এই যে পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন। ওকে, সো পেন্ডুলামের ইকুয়েশন অফ মোশন আমরা এখান থেকে সলভ করতে পারি। তো এটা সলভ করলে আমরা পাবো ওমেগা টি, থিটা টি ইজ ইকুয়াল টু থিটা নট কজ ওমেগা টি প্লাস ফাই। এই জিনিসটা সলভ করলে আমরা এই ইকুয়েশনটা পাবো। এমনকি এইটার যে কন্ডিশন, মানে এটার তো একটা শর্ত আছে, কোন শর্তে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতেছি। সো থিটা ইজ ভেরি স্মল, ভেরি স্মল। এই সিনারিওতে থিটা টেন্ডস টু সাইন থিটা। ওকে, সো সাইন থিটার এই কন্ডিশন মেনটেন করে, সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, এই কন্ডিশনে আমরা এখান থেকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করলে আমরা কি পাচ্ছি? এই যে গতির সমীকরণ পেয়ে যাচ্ছি। কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে এই জিনিসটা ব্যতিক্রম হয়। পেন্ডুলামের ক্ষেত্রে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করে ফলাফল পাই না। তো পেন্ডুলামের ক্ষেত্রে হয় কি? পেন্ডুলামের ক্ষেত্রে গতিপথ বৃত্তাকার অংশ, এরপরে সুষম বৃত্তাকার নয়, মানে সুষম বৃত্তাকার গতি নয়। এরপরে হচ্ছে যে সুষম বৃত্তাকার গতি নয়, এরপরে হইল যেহেতু এটা, তাহলে আমরা ওইখানে থিটা নট ইকুয়াল টু
থিটা নট ইজ ইকুয়াল টু সাইন থিটা অ্যাপ্লাই করতে পারবো না। এবং গতিপথের সমীকরণ ডি স্কোয়ার থিটা ওভার ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সাইন থিটা 0. So this is a non-homogeneous equation, non-homogeneous differential equation. So এই টাইপের ইকুয়েশন এইটার মতো সলভ করা যাবে না, ঠিক আছে? এটার থেকে মানে এটার মতো আমরা যেরকম সলভ করে ফেলছি এই ইকুয়েশনটা এইভাবে সলভ করা যাবে না। সো এইভাবে হবে না। ওকে, তো এটা টাইম পিরিয়ড বের করা, তারপরে এটা হবে ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল হাফ সার্কুলার মোশন। ওকে, সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন পেন্ডুলাম অ্যান্ড সিম্পল পেন্ডুলাম, ঠিক আছে? তাই এই জিনিসটা যাতে আমরা ক্লিয়ারলি ধরতে পারি, বুঝতে পারি, আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি ধরতে পারবা। এখন আসি পেন্ডুলামের আরও কিছু জিনিস নিয়ে। সো পেন্ডুলামের আরও কিছু জিনিস হচ্ছে যে, যেমন ধরো এইখানে আমরা এখান থেকে যখন ছেড়ে দিব, এ থেকে যখন ছেড়ে দিব তখন বিতে আসবে, তাহলে বিতে ভ্যালোসিটি কত হয়? এ থেকে যদি ছেড়ে দেয় তাহলে বিতে ভ্যালোসিটি কত হয়? সো আচ্ছা, এটা বি ধরলাম, এটা এ, তাইলে এই ক্ষেত্রে ভি অফ এ হচ্ছে √2gr। ওকে, তাহলে √2gr হইলে এবার হইলো আমাকে ত্বরণের ডিরেকশন বের করতে হবে, লব্ধি ত্বরণের ডিরেকশন। তাহলে এবার দেখো এই সিনারিওতে এ বিন্দুতে আমরা লব্ধি ত্বরণের সিনারিও বের করব। সো এফ নেট কি আসবে? এফ নেট আসবে উপরে টি, নিচে এমজি, তাহলে টি মাইনাস এমজি, ওকে, ইকুয়াল টু এম এ নেট। আমরা কোন বিন্দুতে বের করলাম? সি বিন্দুতে। আচ্ছা, তাইলে আমি এখানে নেট না দিয়ে এ সি দিলাম, না এ দিলাম, এ বিন্দুতে ত্বরণ। এখন এ বিন্দুতে আমাদের ত্বরণ কত, মানে এ বিন্দুতে আমাদের টান বল কত? এ বিন্দুতে আমরা টান বল কি বের করেছিলাম, কত আসে? এ বিন্দুতে আমাদের টান বল কত আসে? তো এটা আমাদের এত কাহিনী করা লাগে না, আমরা জানি যে এই বিন্দুতে আমাদের টান বল, মানে এই ইকুয়েশন ব্যবহার করে আমরা পেয়েছিলাম যে এম ভি এ স্কোয়ার ওভার আর ইজ ইকুয়াল টু টি মাইনাস এমজি। সো এটা হয়ে যাবে 3/2, তাহলে টি অফ এ ইজ ইকুয়াল টু 3mg, টি অফ এ ইজ ইকুয়াল টু 3 of mg। তাহলে 3 of mg যদি হয়, তাহলে এবার দেখো এখানে, তাহলে এই জায়গায় আমি লিখতেছি 3mg, আর এই জায়গায় আমি লিখতেছি কি, এই জায়গায় আমি লিখতেছি mg ইজ ইকুয়াল টু ma। তো এটা আসবে 2mg ইজ ইকুয়াল টু ma। তাহলে এ বিন্দুতে লব্ধি যে ত্বরণ সেটা কত আসে? 2g আসতেছে। এ বিন্দুতে লব্ধি ত্বরণ 2g। এখন যে কোনো অ্যাঙ্গেল থিটাতে, যে কোনো থিটাতে আমি ত্বরণ বের করতে চাই, তাহলে যে কোনো থিটাতে হচ্ছে আমি ত্বরণ বের করব। তো যে কোনো থিটাতে ত্বরণ, এই হইল আমার থিটাতে আমি ত্বরণ বের করব। আর এ হচ্ছে এ, এইটা হলো থিটাতে, এতটুকু হচ্ছে এইচ আর ইন্টু 1 মাইনাস কস থিটা। এখন আমার ওই সিচুয়েশনে ত্বরণ লাগবে, তাইলে একই জিনিস আমি এখানে প্রয়োগ করব, টি থিটা মাইনাস mg, নো mg না,
mg cos থিটা ইজ ইকুয়াল টু এম এ থিটা। তাহলে এবার আসি টি থিটা কিভাবে আমরা লিখি। সো টি থিটা মাইনাস এম জি কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি থিটা স্কোয়ার ওভার আর, রাইট। এবার আসো আমরা ভি থিটা দেখি। সো ভি থিটা এটা রেসপেক্টে করব, তাহলে এই জায়গায় হলো হাফ এম ভি এ স্কোয়ার ইকুয়াল টু ভি থিটা হাফ এম ভি থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি আর 1 মাইনাস কস থিটা। সো এম 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 কাটা, তাহলে ভি থিটা ভি এ আসতেছে কত 2 জি আর স্কোয়ার, তাহলে 2 কাটা জি আর ইজ ইকুয়াল টু ভি থিটা স্কোয়ার বাই 2 প্লাস জি আর 1 মাইনাস কস থিটা। তাহলে জি আর ইজ ইকুয়াল টু ভি থিটা স্কোয়ার বাই 2 প্লাস জি আর মাইনাস জি আর কস থিটা। তাহলে এবার এখানে দেখো জি আর ক্যান্সেল আউট, ভি থিটা আসতেছে স্কোয়ার রুট অফ 2 জি আর কস থিটা। ওকে, তাহলে আমার এখানে ভি থিটা দরকার, মানে ভি থিটা ইজ ইকুয়াল টু 2 জি আর কস থিটা। তাহলে এবার এই জায়গায় দেখো আমার এই জায়গায় আমার এত আসলে দরকার নাই, এই জিনিসটা লেখার ওই জিনিসটা লেখা একই। সো এম এ থিটা ইজ ইকুয়াল টু এম ভি থিটা স্কোয়ার ওভার আর। সো এম বাই আর ইজ ইকুয়াল টু এটার স্কোয়ার করলে এম বাই আর ইজ ইকুয়াল টু 2 জি আর কস থিটা। আর আর কাটা ইজ ইকুয়াল টু এম 2 এম জি কস থিটা 2 এম জি কস থিটা। তাহলে এইটা আসবে এম এ থিটা, এম এম কাটা এ থিটা ইজ ইকুয়াল টু এম এম কাটা 2 জি কস থিটা। ওকে, 2 জি কস থিটা। তাহলে এবার এইটা আমরা নেক্সট পেজে দেখি যে আমাদের এ থিটা আসছে 2 জি কস থিটা। এবার আমরা এখানে দেখি যখন থিটা 0 তখন এ কত, এ 0 আসতেছে 2 জি। তো এরপরে আমার থিটা 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি, এ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 30 রুট ওভার 3/2, তার মানে 2 জি রুট ওভার 3/2 ইজ ইকুয়াল টু জি রুট 3। একইভাবে এই জায়গায় আরও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, মানে আরও 60 ডিগ্রিতে, থিটা 60 ডিগ্রিতে এ 60 ইজ ইকুয়াল টু 2 জি ইন্টু হাফ, এখানে আসতেছে কত জি। ওকে, তাইলে বুঝতে পারছি জিনিসটা। এখন আমরা মানে জাস্ট এই যে থিটা এই জিনিসটা যে বের করলাম এটা কোন অক্ষ বরাবর, কেউ কি বলতে পারবা? এইটা হচ্ছে অলওয়েজ ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর অলওয়েজ। দেখো আমি এখানে বুঝাই, দেখো যে এই বরাবর হচ্ছে আমার মানে এটা হচ্ছে থিটা ডিগ্রিতে, তাহলে এই বরাবর এ থিটা, এ বরাবর এ থিটা, এই বরাবর কি
এ বরাবর তো আমার আছে, মানে আমি এ থিটা না বলে এটার এ ওয়াই বলি, এ ওয়াই, আর এ বরাবর এ এক্স, তাই না? তাহলে এবার এইটাকে যদি আবার অ্যানালাইসিস করি, এটাকে অ্যানালাইসিস করলে আমরা কি পাবো? এ ওয়াই এবং এ এক্স। এ এক্সটা আমরা কোত্থেকে পাই? এম জি সাইন থিটা থেকে পাই। তাহলে এই জায়গায় অ্যানালাইসিস করলে পাবো যে এম এ এক্স ইজ ইকুয়াল টু এম জি সাইন থিটা। সো এম জি সাইন থিটা থেকে যদি পাই তাহলে এ এক্স হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে? তাহলে এবার আমরা ওয়াই অক্ষ বরাবর এবার আমরা এখানে দেখাইতে পারি যে এ নেট, তার মানে এ এক্স হচ্ছে জি সাইন থিটা, আর এ ওয়াই হচ্ছে 2g cos থিটা। তাহলে এ নেট হচ্ছে স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। সো জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 4g স্কোয়ার cos স্কোয়ার থিটা। ওকে, তাহলে এইখান থেকে আমরা ওভারঅল জিনিসটা বের করে ফেলতে পারি। এখন আসো, এখন আমরা লব্ধি হিসাবটা দেখব। লব্ধি কয়েকটা ফিগারের মাধ্যমে লব্ধির জিনিসটা দেখব। তাহলে লব্ধির জিনিসটা যদি দেখি, লব্ধি আমাদের এ নেট দেখব। ওকে, তাহলে এবার এদিকে একটু দেখো, এই বরাবর আমাদের এ ওয়াই এ ওয়াই এ ওয়াই এ ওয়াই এ ওয়াই। ওকে ফাইন। এবার এই বরাবর কি এ এক্স এই বরাবর এ এক্স কত? এ এক্স এখানে 0। কেন? এই যে দেখো থিটা 0 ডিগ্রিতে এ এক্স 0, এ ওয়াই 2g, তাহলে এ নেট কি আসতেছে? 0 2g, তার মানে 2g। এমনকি এটা কি ভিতরের দিকে। ওকে, তাহলে এরপরে এইদিকে দেখো এ এক্স তাহলে এবার লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই বরাবর এ নেট এটা কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? এটা কি আমরা ধরতে পারছি জিনিসটা আসলে কি? এইটাই হইল পেন্ডুলাম মোশন। সো পেন্ডুলাম মোশন। ওকে, যার লব্ধি ত্বরণের ডিরেকশন, লব্ধি ত্বরণের দিক। ওকে, লব্ধি ত্বরণের দিক আমরা বুঝতে পারছি। কি আমরা কি জিনিসটা ক্লিয়ার? আশা করি তোমরা এখন এটার একটা ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং পাবা। ওকে, সো এইটাই গত বছর ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউতে আসছে। সো ডিউ এই 24-এর এমসিকিউতে আসে, ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউতে এক্স্যাক্টলি এই জিনিসটাই আসে। অনেকে সরল ছন্দিত স্পন্দন গতির লজিক খাটায় হচ্ছে সঠিক অ্যান্সারটা দাগাইতে পারছে, কারণ অপশনগুলো এত কনফিউজিং ছিল না। বাট অপশনগুলো যদি কনফিউজিং থাকতো তাইলে কিন্তু তোমার ওই লজিকে এটা খাটবে না। এখন আসো সিম্পল পেন্ডুলামের হিসাব। সিম্পল পেন্ডুলাম তো আমরা অলরেডি এ এক্স দেখলাম কি জি সাইন থিটা, এ ওয়াই দেখলাম কি 2g cos থিটা। আচ্ছা, আমাদের সিম্পল পেন্ডুলামের কন্ডিশন কি? সিম্পল পেন্ডুলামের কন্ডিশন কি? কন্ডিশন হইল যে থিটা ইকুয়াল টু সাইন থিটা, আর থিটা মানে
তাহলে থিটা যদি ক্ষুদ্র হয়, থিটা স্মল, তাহলে cos থিটা টেন্ডস টু 0। ঠিক আছে, তাহলে এবার এই জায়গায় দেখো, তাহলে এইটা টেন্ডস টু 0 আর এইটা টেন্ডস টু কি হয়, ax টেন্ডস টু মানে ax ইজ ইকুয়াল টু g থিটা। ওকে, বুঝতে পারছো? তাহলে এবার এইটার কাহিনী দেখি আমরা। এইটার গতিপথ, এইটার তো গতিপথ বেশি দেখা যাবে না, তাও আমি বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছি। লিখে দেই বোঝানোর সুবিধার জন্য, বোঝানোর। সো থিটা মাস্ট বি ইকুয়াল টু 4 ডিগ্রি এর সমান বা তার থেকে ক্ষুদ্র। এবার আসো এই জায়গায় আমরা দেখি এই জায়গায় অ্যাকচুয়ালি কি কাহিনী হয়, এটা আমাদের এখানে একটু নজর দিতে হবে। আচ্ছা, থিটা যখন 0 হয় তখন থিটা 0 হলে a 0, তার মানে a 0 মানে f net 0। এইটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের মেইন বৈশিষ্ট্য। সো দিস পজিশন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য অবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে সাম্য অবস্থা। কিন্তু পেন্ডুলামের ক্ষেত্রে এই জায়গায় a net not is equal to 0, so f net not is equal to 0, so there is no f net 0 in the whole path, মানে গতিপথের কোথাও, গতিপথের কোনো বিন্দুতে f net 0 হবে না, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু ছাড়া। ওকে, সর্বোচ্চ মানে ওই যে সর্বোচ্চ বিন্দু ছাড়া আর কি। হাইয়েস্ট পয়েন্টে হচ্ছে f0 মানে f net 0, হাইয়েস্ট পয়েন্ট বাদ দিলাম কারণ সেটা হচ্ছে জাস্ট এন্ডিং পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, ওইটা গতির অন্তর্ভুক্ত না। ঠিক আছে, তো মানে ওইটা ক্রিটিক্যাল পয়েন্ট আর কি, গতির অন্তর্ভুক্ত আমরা স্পেশাল সিনারিওতে ধরে নেই। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে এইটা ক্রিটিক্যাল পয়েন্ট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে f net 0, দ্যাটস ওয়াই দিস ইজ ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য অবস্থা বা সাম্য অবস্থা। এখন আসো ত্বরণের ডিরেকশন, ত্বরণের ডিরেকশন, ত্বরণের ডিরেকশন এই, ত্বরণের ডিরেকশন, ত্বরণের ডিরেকশন, ত্বরণের ডিরেকশন। তাইলে এই ক্ষেত্রে ত্বরণের ডিরেকশন ax, ঠিক আছে, ইজ ইকুয়াল টু g থিটা। ঠিক আছে, এমনকি এই সমীকরণ মানে এই ঘটনা কি সমীকরণ মেনটেন করে, SHM মেনটেন করে। ওকে, সো SHM মানে কি, সিম্পল হারমোনিক মোশন। তো আশা করি তোমরা এই ওভারঅল কমপ্লিট আইডিয়াটা বুঝতে পারছো অ্যান্ড হচ্ছে তোমাদেরকে পেন্ডুলাম এবং সিম্পল পেন্ডুলামের মূল আইডিয়াটা আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, সো নেক্সট আমরা নেক্সট আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব।